আমি চাই নাই আমাদের যে সৌদি আরবের অবস্থা, ঠিক আছে না? আমি মনে করি ওয়াজটা আমার চেয়ে বড় ওয়াজটা কেউ ছিল না। আমাকে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে পাঠিয়েছে ইলেকশন করবে না জানো, তাহলে বলে তার অবস্থা কোনো আছে? যেহেতু আমি আল্লাহ বলেছি, আল্লাহ আমার যদি কোনো মঙ্গল থাকে, কল্যাণ থাকে, তাহলে আমাকে এই দিকে দাবি তো করার যে অকল্যাণে আমাকে নিও না। আল্লাহ ভালো জানে আমার কল্যাণ না অকল্যাণ। ওই জন্য যখন হয় না আমি বলছি আলহামদুলিল্লাহ। আমার চাওয়া পাওয়া দুইটাই ছিল, দুইটা চাওয়া পাওয়া ছিল। প্রথম চাওয়া পাওয়া ছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আল্লাহ পাক যেন বাংলাদেশের জনগণের খেদমত করার ব্যবস্থা করে দেয়। জনগণের খেদমত করার ব্যবস্থা মানে দলকে রাষ্ট্রীয় ক্ষমতা এনে দেয়। দ্বিতীয় চাওয়া ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্পন্দন সারা বিশ্বে যাকে দেশ নায়ক বলে যায়, তবে উনাকে যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লাহ করে দেন, এটা ছিল আমার দ্বিতীয় চাওয়া পাওয়া। আলহামদুলিল্লাহ দুইটা চাওয়া পাওয়া আমরা পেয়েছি। দুইটা চাওয়া পাওয়া ছিল, দুইটা কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমি এমপি হইলে, মন্ত্রী হইলে, রাষ্ট্রীয় হইতো, দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতো, দলটা রাষ্ট্রীয় ক্ষমতা আছে মনে করি আমরা সবাই এখন দলের একজন জিয়াউর রহমান, আমরা প্রবাসী যারা আছি সবাই আমরা একজন জিয়াউর রহমান। তাই আমার চাওয়া পাওয়া কেউ ছিল না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমার পক্ষ থেকে, আমার মধ্যপ্রাচ্য বিএনপির পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে, আমাদের প্রত্যেকটি অঞ্চল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বানিয়েছে। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এর সাথে সাথে আল্লাহ পাক আমাদের দলকে রাষ্ট্রীয় ক্ষমতা এনে দিয়েছে, জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে। এই জন্য আমরা সবাই মিলে একবার কালিমার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ।